দর্শকবৃন্দ, আপনারা দেখছেন মিরর। প্রায় 5 দিন ধরে বন্ধ রয়েছে শেওলা স্থলবন্দর। নিজেদের সুরক্ষার দাবিতে কর্মস্থলে যোগ দেননি বেশিরভাগ থানা পুলিশ চৌকির কর্মীরা, যার কারণে বিপাকে পড়েছেন বাংলাদেশে থাকা ভারতীয় নাগরিক সহ ছাত্ররা। যদিও স্বাভাবিক ছন্দে ফিরেছে দেশের অন্যান্য স্থলবন্দর, বাণিজ্য চালু হওয়ার পাশাপাশি দুই দেশে পারাপার করছেন সাধারণ মানুষ, কিন্তু ব্যতিক্রম সুতারকান্দি শেওলা স্থলবন্দর। সীমান্তে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে তা নজর রাখতে মোতায়েন করা হয়েছে প্রচুর বিএসএফ জওয়ান। অন্যদিকে আইনের শাসনের মাধ্যমে যতদিন রাজনৈতিক স্থিরতা, নিরাপত্তার সুনিশ্চয়তা ও বাংলাদেশ কর্তৃপক্ষের মাধ্যমে আন্তর্জাতিক ব্যবসা নিরাপত্তার সুনিশ্চয়তা না আসছে, ততদিন পর্যন্ত সকল প্রকার আন্তর্জাতিক ব্যবসা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন করিমগঞ্জ জেলা আমদানি রপ্তানি সমন্বয়ক সংস্থা। তবে যাত্রী চলাচলে কোনো নিশ্চয়তা না থাকলেও স্থলবন্দর দিয়ে এই মুহূর্তে আমদানি রপ্তানি শুরু করতে আগ্রহী বাংলাদেশ। শনিবার বাংলাদেশের পক্ষ থেকে আমদানি রপ্তানি শুরু করতে আহ্বান জানানো হয় ভারতকে। সুতারকান্দি ভারত বাংলা সীমান্তের 1360 নম্বর সীমান্ত পিলারের 0 পয়েন্টে ভারত ও বাংলাদেশে দুই রাষ্ট্রের স্থলবন্দর কর্তৃপক্ষ, কাস্টমস, ইমিগ্রেশন, বর্ডার গার্ড ও ব্যবসায়ীদের যৌথ সভা অনুষ্ঠিত হয়। দুই দেশের আভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে বাংলাদেশের আভ্যন্তরীণ পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হচ্ছে বলে দাবি করেন বাংলাদেশের আধিকারিকরা। সেই সঙ্গে বাংলাদেশ কর্তৃপক্ষ আন্তর্জাতিক আমদানি রপ্তানি ব্যবসা আরম্ভ করার আহ্বান জানান। যেহেতু ভারতের সব সীমান্তের স্থলবন্দর দিয়ে ব্যবসায়িক কার্যক্রম স্বাভাবিকভাবে আরম্ভ হয়েছে, তাই সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আগামী সপ্তাহের প্রথম দিকেই বাণিজ্য আরম্ভ করতে উভয় দেশের কর্মকর্তা ও ব্যবসায়ীরা সম্মতি প্রকাশ করেছেন। উল্লেখ্য, এর আগে সুতারকান্দি স্থলবন্দর প্রেক্ষাগৃহে ভারতীয় ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ ও বিভাগীয় কর্মকর্তারা এক যৌথ সভায় মিলিত হন। ব্যবসা আরম্ভ করতে প্রয়োজনীয় নিরাপত্তা ও সতর্কতা অবলম্বনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান সুতারকান্দি স্থলবন্দর প্রবন্ধক অরবিন্দ আকাশী। ব্যবসায়ী নেতৃবৃন্দের মধ্যে সভায় উপস্থিত ছিলেন করিমগঞ্জ সুতারকান্দি এক্সপোর্টার্স ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস, করিমগঞ্জ আমদানি রপ্তানি সমন্বয়ক টিমের ইমদাদুল চৌধুরী রাঙ্কু, আব্দুল হাফিজ চৌধুরী, আবিদুল নূর চৌধুরী প্রমুখ। অন্যদিকে 0 পয়েন্টে দুই দেশের আলোচনায় ভারতীয়দের পক্ষে উপস্থিত ছিলেন এলপিআই ম্যানেজার অরবিন্দ আকাশী, কাস্টম সুপারিনটেন্ডেন্ট বেদব্রত দেববর্মা, কাস্টম হাউস এজেন্ট মোহনলাল বৈষ্ণব, বিশাল দাস, ইমিগ্রেশন ইনচার্জ সমরেন্দ্র চক্রবর্তী, বিএসএফের অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট রোহিতেশ মিল সহ আমদানি রপ্তানি সমন্বয়ক সংস্থার সদস্যরা। অন্যদিকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন বিএলপিএ ম্যানেজার মোহাম্মদ আব্দুর রহিম, ট্রাফিক ইন্সপেক্টর শফিকুল ইসলাম, কাস্টম ইন্সপেক্টর मुस्तफ़ा कमाल, बीजीबी हविलदार मुस्तफ़ा सह अन्यान्यरा। बोल रहा है कि सर उन लोगों के साइड से कोई प्रॉब्लम नहीं है, अगर हम लोगों का अब कोई प्रॉब्लम नहीं है तो स्टार्ट कर सकते हैं हम, लेकिन वो उन लोगों का जो हाईकमान है उनको, वो हायर अथॉरिटी है उनको बता के स्टार्ट करते हैं। कितना दिन लगेगा? तो हम लोग सोच रहे हैं कि सर अगले मंडे से আমরা ভাবছি যে সোমবার থেকে আমরা ইম্পোর্ট স্টার্ট করব। তো ইম্পোর্ট স্টার্ট হলে পরে আমাদের এখানে একটু সমস্যা রয়েছে, মানে একটা সেন্টিমেন্ট গ্রো হয়। তো ওই সেন্টিমেন্টের জন্য আমরা এত রিস্ক নিতে চাচ্ছি না। ইম্পোর্টের মাল আগামীকাল এখানে ইম্পোর্ট করার জন্য আমাদেরকে প্রেশার দেওয়া হচ্ছে দুই দিক থেকে। তো এখানে একটা লোকাল সেন্টিমেন্ট রয়েছে, যেটা আপনি বুঝতে পারছেন। তো এই সেন্টিমেন্টের জন্য আমরা কোনো অবস্থায় আমরা এই মুহূর্তে পারতেছি না, এটা হচ্ছে মূল সমস্যা না। এটা আমরা হয়তো একটু উপরদের সাথে কথা বলে, উপর মহলে কথা বলে আমরা ডিসকাস করে আমরা মনে হয় যে বাই মোবাইলে জানাতে পারবো। ঠিক আছে, যদি আপনারা কালকে, আগামীকালকে তো রবিবার, তো কালকের মধ্যে যদি জানাতে পারেন তাহলে আমরা সোমবারে এক্সপোর্টটা করতে পারি। আদারওয়াইজ যবেই জানাবেন তার একদিন পরে আমরা এক্সপোর্ট করবো। আপনার নামটা? আমি শফিকুল ইসলাম। অলরেডি আখাউড়া তো স্টার্ট হয়েছে, আখাউড়া, তারপরে ফেনীর দিকে দেউনিয়া, আপনাদের পশ্চিমবঙ্গের সাথে কিন্তু সব স্বাভাবিক, পশ্চিমবঙ্গের সাথে সব স্বাভাবিক, আমদানি রপ্তানি যাত্রী সব। এক্সপোর্ট ইম্পোর্ট নিয়ে আমাদের খুব একটা সমস্যা হবে না। আমাদের এপারে এনভায়রনমেন্ট ভালো আছে। কোনো সমস্যা আসবে কি আপনাদের তরফ থেকে? স্যার স্যার বলছেন যে ইম্পোর্টের কতটা গাড়ি এখানে রয়েছে পণ্য? হ্যাঁ, ইম্পোর্টে মানে আপনাদের ইন্ডিয়াতে আসার জন্য গাড়ি আমাদের এক্সপোর্ট, আপনাদের এক্সপোর্ট। হ্যাঁ, কয়টা গাড়ি আছে? আমাদের জানা মতো 3টা গাড়ি এখানে পোর্টে রাখা। 4-5টা গাড়ি আছে মানে। আমাদের আগে জানা ছিল 3টা গাড়ি। ওরকমই কাস্টম থেকে আপনি ভালো বলতে পারবেন। আমাদের জি 5টা গাড়ি,
5 गाड़ियाँ हैं इम्पोर्ट कहाँ से আমরা মোটামুটি 99% আপনাদের কালকে বিকালে আপনাদের ডিক্লেয়ার করে দেবো সাভারের মাধ্যমে সোমবারে আমরা যে বসছি এটা আপনাদের সাথে আমাদের সাথে ডিসকাস হয়েছে বিষয়টা ওদের জানাইলে ওরা মানসিক প্রস্তুতি নিতে পারবে এই দুই দিনে। ব্যাপার হলো আপনাদের যদি যে কোনো এক্সপোর্ট গাড়ি যখন আমাদের এখানে এক্সাম্পল আমরা স্টার্ট করব মঙ্গলবার, আমাদের যে প্রশাসনিক দিক থেকে সম্পূর্ণভাবে নিশ্চিত যে কোনো কিছু হবে না। সেটা আমি মানে আমাদের সর্ব প্রশাসনিক দিক থেকে